হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে চলে এলাম। তো দেখো, আমার সব কাজবাজ সারা হয়ে গেছে, স্নান দানও করে নিয়েছে, আর এখানে বিছানাপত্র গুটিয়ে নিয়েছে, মানে গুছিয়ে নিয়েছে আর কি। এবার যাবো উপরে ঘরে পুজো দিতে। তো দেখো, আমাদের উপরে ঘরে এই যে বারান্দা কাচটা খোলা হয়নি, আসলে এখন একটু অল্প অল্প রোদ্দুর উঠেছে, তো সেই কারণে কাজটা খোলাই রয়েছে। এখন একটু পরে বন্ধ করবো, আলোটা খেয়ে নিক। তো এরবার আমি দরজাটা খুলছি, আর দরজাটা না খুব টাইট ছিল, জানো তো, খুলতে পারছি না। তো তারপর দেখো, এই যে পুজো দেওয়া হয়নি, আমি পুজোটা দিয়ে নিলাম। দেখো কত সুন্দর করে নিজেদের গাছের ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এবার পুজো দেওয়া তো হয়ে গেছে আমার। এবার আমি যাবো নিচের ঘরে, যেহেতু আজকে মানে একটু কাজ বাজ আছে। কী কাজ বাজ, চলো সেগুলোই তোমার সাথে শেয়ার করব। আসলে জানো তো, এখন যেহেতু ভাদ্র মাস পড়েছে, তো বাড়িতে অনেক কাজ বাজ, মানে অনেকে বলে না যে ভাদ্র মাসে রোদ্দুর খুব ওঠে, রোদ্দুরে জামা কাপড় রোদে দিতে হয়, মানে যা যা নতুন পত্র বা পুরনো সব কিছু দিতে হয়। আর যেহেতু এখন ভাদ্র মাসে রোদ্দুরটা খুব গায়ে লাগে, তো সেই কারণে উপরে ঘরের পর্দাগুলো দিয়ে নিচ্ছি। কেন জানো তো, কারণ বারান্দায় রোদ্দুর পড়লে ঘরটা গরম হয়ে যাবে, তো সেই কারণে পর্দাটা দিয়ে নিচ্ছি। দেখো, এবার যাব নিচের ঘরেতে, গিয়ে দেখি কোনগুলো দিতে হয় কোনগুলো দিতে হয় না, সেগুলো দেখবো। আর এখানে দেখো পর্দাটা ডিজাইন করেছে বোন। তো চলো নিচের ঘরে যা যা। দেখো সকালবেলা আমাদের কত কাঁচা ধোয়া থাকে, দেখেছো, কেচে টেচে দিয়ে এবার বিছানাপত্র রোদে দিয়েছে। আসলে রোজ একটা একটা করে বিছানা দিয়ে, আমাদের যেহেতু অনেকগুলো ঘর, তো সেই জন্যে বাকিগুলো রোজ দেওয়া হয়ে গেছে। আর এইগুলো দেখো বিছানার তলায় যেগুলো থাকে লেপ কাঁথা, সেগুলো সব দিয়েছি। আর জামা কাপড় দিয়ে গেছে। আর দেখবে ঘরের কী অবস্থা, চলো দেখাচ্ছি। দেখো বিছানার লেপ কাঁথা তুলে দিয়েছে, তলাতে বিছানায় ফাইলপত্র ভর্তি। আসলে কি জানো, বারবার আলমারি খুলতে হয়, তো সেই কারণেই বিছানার তলাতেই ফাইলগুলো রাখি। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। মা রান্না বান্না তো হয়ে গেছে, তো এই যে এই কটা বাসন বেসিনে পড়ে আছে, সে কটা মেজে নেব। মেজে নেওয়ার পর বিছানাপত্র তুলে নিয়েছে। এবার দিয়েছে মার শাড়ির পালা। আসলে হাফ শাড়ি কালকে রোদে দিয়েছিলাম, আর আজকে হাফ শাড়ি দিয়েছে। আসলে আমার মার না, একদিন তোমাদের একটা মানে ভিডিও লেগে যাবে বানাতে, মায়ের কতগুলো শাড়ি আছে সেগুলো দেখার জন্য। আসলে অল্প কটা শাড়ি দিয়েছে, আর অল্প কটা শাড়ি কালকে দিয়েছিলাম, আর আজকে অল্প কটা বাকি ছিল, সেই অল্প কটাই দিয়েছি। আর এখানে দেখো চেয়ারে বালিশ রোদে দিয়েছে, আর এখানে অল্প কটা জামা কাপড় গেছে। আসলে রোদ্দুরটা খুব কড়া, তো ভাদ্র মাসে বলে না লোকে পোকার যাতে না লাগে, সেই কারণে রোদ্দুর দিতে হয় জামা কাপড়ে। তো এখানে জামা কাপড় রোদে দিয়েছিলাম। আর এই দেখো মা অনেকগুলো গাছ এনেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো টব, এইগুলো হচ্ছে গোলাপ ফুল গাছ, আর এইটা গন্ধরাজ, আর এটা মিনি টগর বলে। এগুলো এর থেকে বেশি বড় হয় না, ছোটো ছোটো টাইপেরই হয়, দেখতে সুন্দর লাগে। এটা আমি জানি না কী গাছ। আর এটা তো রবার্ট গাছ, তোমরা সকলেই জানো। আর এটা একটা বড় টগর। এই দেখো দেখেছো, একটা কড়ি ফুটেছে। আর এইগুলো তো তোমাদের আগে আমি দেখিয়েছি যে কী কী গাছ, বেল গাছ, অনেক লাল লাল ফুল গাছ, আর এই যে নারকেল গাছের এগুলোকে কী বলে আমি ঠিক জানি না, তো সেই গাছগুলো লাগানো হয়েছে দেখো। আর এখানে দুটো মানি প্ল্যান্ট, একটা মাটিতে একটা জলেতে দেওয়া হয়েছে। আসলে আমার মা না গাছ লাগাতে খুব ভালোবাসে। আর এই যে এটা হলো কুবের গাছ, তোমরা জেট প্ল্যান্ট সকলেই জানো। তো দেখো, এই দেখো এখানে খুকুমণি আমাদের, খুকুমণি নয়, খুকুমণি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো ওটা হলো কি টুসি, ওর নাম আমরা টুসি দিয়েছি। তো দেখো এই যে ঘরেতে এবার যাবো। এই দেখো মা কত সুন্দর ফুল দিয়ে টব দিয়ে সাজিয়ে রেখেছে, দেখেছো। আর এই যে ঘরেতে এবার লাইটটা জ্বালাবো। আমার বিছানাপত্র দেখো গুছানো হয়ে গেছে, দেখেছো, একটা একটা করে গুছিয়ে একটা একটা মানে বিছানাপত্র গুছিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো রোদে দিয়েছি, মানে মায়ের যে শাড়িগুলো আছে সেগুলো দিয়েছি। আর একদিন রোদ্র উঠলে আমার জামা কাপড়গুলো দেবো। আসলে একসাথে সব কিছু দেওয়া যায় না, তাই না। এই দেখো জামা কাপড়গুলো, যেগুলো শাড়ি কটা বাকি ছিল রোদ্দুর দিয়ে এবার ভাঁজ করব। দেখো এই দেখো, দেখো আস্তে আস্তে করে একটা একটা করে। আসলে সব কটা শাড়ি, বেশিরভাগ শাড়ি আমি ইস্ত্রি করি, তো সেগুলো ইস্ত্রি করাই ছিল, পাটে পাটে দিয়ে শুধু দড়িতে মেলে রেখেছিলাম, সেগুলোই ভাঁজ করে রাখছি। মা শুধু আলমারিতে রেখে দেবে। এবার দেখো ভাঁজ করে রাখছি। দেখো এই যে শাড়িটা দেখছো না, এই যে আকাশি কালার, এটা মা জাস্ট আগের বছর কিনেছিল, কিন্তু একদিনও পরেনি, মানে বলে কি পরে পরবো করে, মানে ভাঙাই হয় না, এটা নতুনই রয়েছে। এটা না আমি গুছাতে পারছি না, মানে কোন দিকটা দিয়ে গুছাবো, ভাঁজটা কেমন, অনেকবার উল্টে পাল্টে দিয়ে তারপর বুঝতে পেরেছি যে এটা এইরকম টাইপের হবে না, ঠিক মনের মতন হচ্ছে না। দেখো এবার উল্টে দিয়ে এবার ঠিক হবে, দেখলে করেই ছাড়লাম। আসলে আমি কী বলতো, যতক্ষণ না একটা জিনিস না হচ্ছে ততক্ষণ না করে ছাড়ি না। আর এই শাড়িটা আমি একবার পরেছিলাম, মানে অনেক 2-3 বার পরেছি, মানে আমার মার যা শাড়ি আছে না, একটা দোকান ফেল হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ কত শাড়ি। আর এই যে এই শাড়িটাও নতুনই, প্রায় একবার পরেছিল, মানে আমার প্রচুর শাড়ির শখ।
আর মানে খুব ভালো লাগে আমার মা শাড়ি পরতে, তো সেই কারণে মা শাড়ি অনেক কেনে। আর এই যে এই শাড়িটা দেখছো, এটা মা আমাকে দিয়ে দিয়েছে, মানে পুরোটাই পাথরের কাজ করা। বলছে মা তুই পরবি। আমার মা আচ্ছা ঠিক আছে রেখে দাও, খুব দামি শাড়ি তো, বিয়ে বাড়ি বা অকেশন ছাড়া পরা যায় না। এই দেখো দেখেছো কত সুন্দর চকচক করছে না, তো শাড়িটা মা আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুই পরবি। আর এই যে কত শাড়ি দেখো, মানে আমার মার বললাম তো একটা ভিডিও বানাতে লেগে যাবে, তো আমি একটা পরে ভিডিও বানিয়ে দেবো যে মার কী কী শাড়ি আছে, কোন কোন শাড়ি কীরকম কালার, প্রত্যেকটা ভিডিও মাকে সব ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন শাড়ি আছে, ঠিক আছে। তো দেখো এখানে এই যে কটা শাড়ি রোদে দিয়েছিলাম সে কটা শাড়ি আমি ভাঁজ করে নিচ্ছি। একটু ঠান্ডা না হলে না আলমারিতে ঢোকানো যাবে না, কারণ হচ্ছে গিয়ে খুব গরম গরম ঢোকালে শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে, তো সেখানে পাখার তলায় যাতে পাখা চলবে সেরকম হাওয়াতে রেখে দিতে হবে। আর এই যে এই শাড়িটা দেখছো, এটাও মায়ের শাড়ি, মা একবার কি দুবার পরেছে, মানে মা তো দামি শাড়ি খুব একটা পরে না বাড়িতে, তো সেই কারণে নতুন নতুন শাড়িগুলো রয়ে যায়। তো দেখো এবার এই যে শাড়িগুলোকে আমি ভাঁজ করে বিছানায় রেখেছি, কিন্তু বিছানায় রাখা যাবে না, এগুলোকে আমি নিয়ে চেয়ারে রাখবো, কারণ দাদা এলোমেলো করে দেবে। তো ভিডিওটা আমার এতটুকুই বন্ধুরা।